আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই বেরিয়ে পড়লাম। যাব একটু ডানলবে, এই অটোর জন্য দাঁড়িয়েছিলাম। বাড়ির থেকে বেরিয়ে, বাড়ির সামনেই অটো আছে, বেরিয়ে এবার অটোতে উঠে গেছি। অটো করে এবার যাব গড়িয়া মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে পৌঁছে মেট্রোতে উঠে গেছি। ফাঁকাই ছিল মেট্রোটা। ব্যাস এবার এসে পৌঁছে গেলাম বরানগর। আমাদের স্টেশন নামতে হবে বরানগর। বরানগর থেকে হেঁটে এবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অনেকটা উঁচু। মেট্রো স্টেশনটা অনেকটা উঁচু, তো অনেকটা সিঁড়ি এসে নামতে হচ্ছে। এবার নেবে এই ব্রিজের নিচ দিয়ে হাঁটতে হবে। ব্রিজের নিচ দিয়ে হাঁটছি আর গাড়িগুলো দেখছি, মানে কত মানুষ রেগুলার যাতায়াত করেন এই ট্রেনে, মেট্রোতে। তা লাইন দিয়ে পুরো ব্রিজটার নিচে এত গাড়ি। যাক, ব্রিজটা শেষ করে এইবার গিয়ে বসলাম অটোতে। এবার অটো করে যাব রথতলা। রথতলায় গিয়ে নামতে হবে, মানে নার্সিংহোমটা হচ্ছে রথতলাতে। এবার দাদার আজকে অপারেশন হয়েছে, কারণ 3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল। পায়ে খুব যন্ত্রণা ছিল বলে, কোমরে পায়ে খুব ব্যথা। তাই এবার এই জেনিথ এসে পৌঁছে গেছে, এই যে নার্সিংহোমটা। এসে এবার যাব একটু দেখে আসি, কারণ টাইমও হয়ে গেছে, আমাদের দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য বেরোতে। তা ওখানে তো তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, তাও সামান্য একটু করেছি। যাক, ওকে দেখে এইবার বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে এবার চা খাওয়া হবে এখানে। এখানে সবাই আছে, 2 ভাই, 2 বৌদি, আমি, আরও অনেকে এসেছিলেন। সবাই ওখানে দাঁড়িয়ে এবার চা খেলাম। চা খেয়ে চললাম ভাইয়ের ফ্ল্যাটে। পাশেই ভাইয়ের ফ্ল্যাট, মেজো ভাইয়ের ফ্ল্যাট। আমরা যাবো না ভেবেছিলাম, কিন্তু তবুও বললো না, জোর জবরদস্তি করে নিয়ে গেল, দেরি হয়ে যাবে বাড়ি আসতে। তা যাই হোক, একটু গেলাম। তা লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। তাই এবার গিয়ে ওর ঘরে গিয়ে পৌঁছালাম। এই যে ওর ফ্ল্যাটটা, বিশাল বড় ফ্ল্যাট, মানে এত সুন্দর পরিবেশ ওখানে। এই ডাইনিংটাই বিশাল বড়। এই যে আমার ভাইয়ের ছেলে ছোট্ট পুচকু, ও ঘুরছে। আর ইনি হচ্ছে ওই বাচ্চাটাকে দেখাশোনা করে, যেহেতু ওর মা চাকরি করে, তো এই বাচ্চাকে সারাদিনও দেখাশোনা করে ওর এই পিসি। তারপরে সবাই একটু ঘরটরগুলো ঘুরে দেখলাম। মানে আগে একটা ফ্ল্যাট ছিল, সেটাতে ঘুরেছি। এটা আর একটা নতুন ফ্ল্যাট। আর এইখানে এইটুকু বারান্দার মধ্যে কত রকমের গাছ করেছে, মানে কোনো গাছ বাদ নেই। তুলসী গাছ শুধু না, তুলসী গাছ, নানা রকমের জবা ফুলের গাছ, আবার কচু গাছ, টবে কচু গাছেরও চাষ করেছে। মানে দেখে এত ভালো। আর কচু, বিভিন্ন রকমের কচু আছে। 3 রকমের বোধহয় কচু গাছই দেখলাম শুধু। তারপরে এই যে পাথরকুচি গাছ, এই যে লাল একটা পাতা দেওয়া পাথরকুচি গাছ আছে, এটাও মানে পাথরকুচি মনে হয়। মানে খুব দামি গাছ, এটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, যার জন্য এটা ছবি তুললাম। প্রত্যেকটা মানে নানা রকমের পাথরকুচি গাছই বেশি, পাথরকুচি পাতা। তারপরে এখানে আছে রজনীগন্ধা, তারপরে তো তুলসী গাছ তো আছেই, আর তারপরে নানা রকমের জবা গাছ। মানে এত ভালো লাগলো। এবার বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর। ওখানে দাঁড়িয়ে, ওই ব্যালকনিটা দাঁড়িয়েই পুরো মেট্রো যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে। এত সুন্দর জায়গা, একদম রোডের ওপরেই। তারপরে ঘরে বসলাম, একটু টিফিন দিল, খেলাম। খেয়ে এবার একটু আড্ডা দিচ্ছি। এবার সব ভাই বোনেরা, আমার ছোটো ভাই, মেজো ভাই, এটা মেজো ভাইয়েরই ফ্ল্যাট, দিদি, ভাইয়ের বউ, আর আমি এপাশে আছি। আমি যেহেতু ভিডিও করছি, আমার ছবিটা নিতে পারছি না, তারপরে নেব। তারপরে তার সাথে আর একজন এসছে, এ তো ভীষণ মানে হাসাচ্ছে সবাইকে, ভীষণ হাসায় এই ছেলেটা। তাই যে আমিও বসলাম একটু ভাইদের সাথে, একটু ফটো তুলি। আমরা ভাই বোনেরা, আমরা এখানে 2 ভাই 2 বোন আছি। আর এক ভাই তো ওই যে নার্সিংহোমে অপারেশন হয়েছে, দেখালাম। তা বসে একটু আড্ডা টাড্ডা দিচ্ছি। আর এটা হচ্ছে ওই যে ওকে দেখাশোনা করে, সারাদিন থাকে, কারণ ওর মা যেহেতু স্কুলে চাকরি করে, মা এলে তারপরে সন্ধেবেলা চলে যান উনি। তাকে একটু আড্ডা ফাড্ডা দিয়ে তারপরে এই বাড়ি ফিরলাম।